প্রিয় ছাত্রছাত্রীরা, আর্টস উইথ এসএমএস চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো দেখো, আজকে তোমাদের ক্লাস 10-এর হিস্ট্রির একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, সেই চ্যাপ্টার থেকে কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে চলে এসেছি। তো দেখো, আজকে তোমাদের হিস্ট্রির সেকেন্ড চ্যাপ্টারে কিছু প্রশ্ন অ্যান্সার আলোচনা করে নেবো। দেখো, 1 নম্বর প্রশ্ন কী আছে? বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা হলো কোনটি? অপশন ক কী আছে? বঙ্গবন্ধু পত্রিকা। অপশন খ সমাচার দর্পণ পত্রিকা। অপশন গ হচ্ছে দিগদর্শন পত্রিকা, নাকি অপশন ঘ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। তো দেখো, এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন খ সমাচার দর্পণ। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 2 নম্বর কোশ্চেন কী আছে? বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সাময়িক পত্রের নাম কি? অপশন ক হচ্ছে সমাচার দর্পণ। অপশন খ হচ্ছে সংবাদ প্রভাকর। অপশন গ হচ্ছে বামাবোধিনী পত্রিকা, নাকি অপশন ঘ দিগদর্শন। তো দেখো, এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ঘ দিগদর্শন। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন কী আছে? প্রথম দৈনিক বাংলা সংবাদপত্রের নাম কি? অপশন ক হচ্ছে দিগদর্শন। অপশন খ হচ্ছে সমাচার দর্পণ। অপশন গ হচ্ছে সংবাদ প্রভাকর, নাকি অপশন ঘ কোনোটিই নয়। তো দেখো, এই 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? দেখো, বাংলার প্রথম দৈনিক সংবাদপত্র হলো অপশন গ সংবাদ প্রভাকর, অর্থাৎ এখানে তোমাদের অপশন গ সংবাদ প্রভাকর রাইট অ্যান্সার। এই 3টে প্রশ্ন কিন্তু তোমরা মনে রাখবে, এইগুলো তোমাদের সচরাচর গুলিয়ে যায়। একটা হচ্ছে তোমাদের প্রথম সাপ্তাহিক পত্রিকা, যেটা আমি বললাম সমাচার দর্পণ। একটা হচ্ছে তোমাদের প্রথম মাসিক পত্রিকা, যেটা হচ্ছে দিগদর্শন। এবং আরেকটি হচ্ছে প্রথম দৈনিক বাংলা সংবাদপত্র, যেটা হচ্ছে সংবাদ প্রভাকর। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন কী আছে? সংবাদ কৌমুদী পত্রিকাটি সম্পাদনা করেন কে? অপশন ক রাজা হরিশ্চন্দ্র। অপশন খ দীনবন্ধু মিত্র। অপশন গ হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, নাকি অপশন ঘ রাজা রামমোহন রায়। তো দেখো, এক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ঘ রাজা রামমোহন রায়। নেক্সট দেখো, 5 নম্বর কী আছে? নীলকরদের অত্যাচারের কথা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? অপশন ক বামাবোধিনী পত্রিকা। অপশন খ সংবাদ কৌমুদী পত্রিকা। অপশন গ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা, নাকি অপশন ঘ সমাচার দর্পণ। তো দেখো, এক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন গ হিন্দু প্যাট্রিয়ট। নেক্সট দেখো, 6 নম্বর প্রশ্ন কী আছে? হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি কে লিখেছেন? অপশন ক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। অপশন খ দীনবন্ধু মিত্র। অপশন গ কালীপ্রসন্ন সিংহ, নাকি অপশন ঘ রাজা রামমোহন রায়। তো দেখো, এক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন গ কালীপ্রসন্ন সিংহ। নেক্সট দেখো, 7 নম্বর কী বলেছে? স্ত্রী শিক্ষার প্রসার ও নারী জাতির উন্নয়ন কোন পত্রিকার মূল উদ্দেশ্য ছিল? অপশন ক হচ্ছে সমাচার দর্পণ। অপশন খ হচ্ছে দিগদর্শন। অপশন গ হচ্ছে বঙ্গবন্ধু পত্রিকা, নাকি অপশন ঘ হচ্ছে নীল দর্পণ। তো দেখো, এক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন গ বঙ্গবন্ধু পত্রিকা। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন কী বলেছে? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশন ক হচ্ছে রাজা রামমোহন রায়। অপশন খ হচ্ছে দীনবন্ধু মিত্র। অপশন গ হচ্ছে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, নাকি অপশন ঘ কেউই নন। তো দেখো, এক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন গ হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। নেক্সট দেখো, 9 নম্বর কী বলেছেন? নীলদর্পণ নাটকের রচয়িতা হলেন কে? অপশন ক জেমস লং। অপশন খ দীনবন্ধু মিত্র। অপশন গ কালীপ্রসন্ন সিংহ, নাকি অপশন ঘ হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। তো দেখো, এক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন খ দীনবন্ধু মিত্র। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 10 নম্বর কী বলেছে? কত খ্রিস্টাব্দে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রথম দৈনিক পত্রিকায় রূপান্তরিত হয়? অপশন ক হচ্ছে 1889 সালে। অপশন খ হচ্ছে 1872 সালে। অপশন খ হচ্ছে 1892 সালে, নাকি অপশন ঘ 1853 সালে। তো দেখো, এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন গ 1892 সালে। নেক্সট দেখো, নেক্সট 11 নম্বর কী বলেছে? নীলদর্পণ নাটকটি কোন পটভূমিকায় লেখা হয়েছিল? অপশন ক হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। অপশন খ নীল বিদ্রোহ। অপশন গ মুন্ডা বিদ্রোহ, নাকি অপশন ঘ কোনোটিই নয়।
তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে, এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন খ নীল বিদ্রোহ। নেক্সট দেখো 12 নম্বর, 12 নম্বর কী বলেছে, নীলদর্পণ নাটকটি কে ইংরেজি ভাষায় অনুবাদ করেন? অপশন ক মাইকেল মধুসূদন দত্ত, অপশন খ দীনবন্ধু মিত্র, অপশন গ জেমস লং এবং অপশন ঘ কেউই নন। তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে, এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ক মাইকেল মধুসূদন দত্ত। দেখো এখানে তিনটে জিনিসের মধ্যে তোমাদের অনেক সময় গুলিয়ে যায় বা গোলমাল লেগে যায়। যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে নীলদর্পণ নাটকটি রচয়িতা কে ছিলেন, যদি বলে নীলদর্পণ নাটকটির রচয়িতা কে ছিলেন, ঠিক আছে, তখন তোমাদের অ্যান্সার কী হয়ে যাবে দীনবন্ধু মিত্র। কিন্তু যদি বলেন ইংরাজি ভাষায় সেটি অনুবাদ কে করেছিলেন, ইংরাজি ভাষায় অনুবাদ বললে তখন হয়ে যাবে মাইকেল মধুসূদন দত্ত। এবং জেমস লং কী করেছিলেন, জেমস লং করেছিলেন সেটি প্রকাশ, অর্থাৎ ইংরাজি ভাষায় মাইকেল মধুসূদন দত্ত যে অনুবাদ করেছিলেন সেটা প্রকাশ করেছিলেন কে, জেমস লং। এই তিনটে কিন্তু তোমরা ভালোভাবে মনে রাখবে। দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, যদি প্রশ্ন আসে নীলদর্পণ নাটকটি কে রচনা করেন বা রচয়িতা কে, তখন হবে কি দীনবন্ধু মিত্র। যদি বলে নীলদর্পণ নাটকটি ইংরেজি ভাষায় অনুবাদ করেন কে, তখন হবে মাইকেল মধুসূদন দত্ত। এবং যদি বলেন সেই ইংরেজি ভাষায় অনুবাদটি কে প্রকাশ করেছিলেন বা কে প্রকাশ করেন সেটি, তখন কি হয়ে যাবে জেমস লং। ঠিক আছে, এই তিনটে বিষয় কিন্তু তোমরা ভালোভাবে মনে রাখবে। নেক্সট দেখো, নেক্সট 13 নম্বর, 13 নম্বর কী বলেছে, কত খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটক প্রকাশিত হয়, অর্থাৎ কত খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি প্রকাশিত হয়েছিল? অপশন ক কী আছে 1862 সালে, অপশন খ 1860 সালে, অপশন গ 1872 সালে, নাকি অপশন ঘ 1849 সালে। তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে, এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন খ 1860 সালে। নেক্সট দেখো, নেক্সট কত নম্বর, 14 নম্বর, 14 নম্বর কী বলেছে, গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক ছিলেন কে, অর্থাৎ গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক ছিলেন কে? অপশন ক হচ্ছেন হরিনাথ মজুমদার, অপশন খ হরিশ্চন্দ্র মজুমদার, অপশন গ দীনবন্ধু মিত্র, নাকি অপশন ঘ কেউই নন। তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে, এই প্রশ্নের ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ক হরিনাথ মজুমদার। নেক্সট দেখো 15 নম্বর, 15 নম্বর কী বলেছে, দেখো কে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? অপশন ক স্যার উইলিয়াম জোন্স, অপশন খ লর্ড উইলিয়াম বেন্টিক, অপশন গ ওয়ারেন হেস্টিং, নাকি অপশন ঘ কেউই নন। তো দেখো এক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে, তো দেখো কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন কে, ওয়ারেন হেস্টিং, অর্থাৎ অপশন গ এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো, নেক্সট 16 নম্বর, 16 নম্বর কী বলেছে, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? অপশন ক লর্ড উইলিয়াম বেন্টিক, অপশন খ স্যার উইলিয়াম জোন্স, অপশন গ ওয়ারেন হেস্টিং, নাকি অপশন ঘ কেউই নন। তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে, এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন খ স্যার উইলিয়াম জোন্স। নেক্সট দেখো 17 নম্বর, 17 নম্বর প্রশ্ন কী বলেছে, এশিয়াটিক সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? অপশন ক 1781 খ্রিস্টাব্দে, অপশন খ 1791 খ্রিস্টাব্দে, অপশন গ 1784 খ্রিস্টাব্দে, নাকি অপশন ঘ 1765 খ্রিস্টাব্দে। তো দেখো এক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে, এক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন গ 1784 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো 18 নম্বর, 18 নম্বর প্রশ্ন কী বলেছে, কলকাতা মাদ্রাসা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় বা প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন ক 1791 খ্রিস্টাব্দে, অপশন খ 1784 খ্রিস্টাব্দে, অপশন গ 1781 খ্রিস্টাব্দে। তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে, এখানে তোমাদের কলিকাতা মাদ্রাসা কী বলেছে, কলিকাতা মাদ্রাসা তোমাদের কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? দেখো কলিকাতা মাদ্রাসা তোমাদের প্রতিষ্ঠিত হয়েছিল অপশন গ 1781 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো 19 নম্বর, 19 নম্বর কী বলেছে, বারাণসী সংস্কৃত কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? অপশন ক 1784 খ্রিস্টাব্দে, অপশন খ 1781 খ্রিস্টাব্দে, অপশন গ 1791 খ্রিস্টাব্দে, নাকি অপশন ঘ কোনোটিই নয়। তো দেখো এই প্রশ্নের ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন গ 1791 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো, নেক্সট 20 নম্বর প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন কী বলেছে, বারাণসী সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেন? অপশন ক স্যার উইলিয়াম জোন্স, অপশন খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন গ জোনাথন ডানকান, নাকি অপশন ঘ ডেভিড হিয়ার। তো দেখো এক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে, এক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন গ জোনাথন ডানকান।
নেক্সট দেখো 21 নম্বর কী বলেছে, গ্রামবার্তা পত্রিকা কবে প্রকাশিত হয়? অপশন ক 1860 সালে, অপশন খ 1853 সালে, অপশন গ 1864 সালে, নাকি অপশন ঘ 1863 সালে। তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে, এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ঘ 1863 সালে। নেক্সট দেখো 22 নম্বর কী বলেছে, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন ক 1784 সালে, অপশন খ 1781 সালে, অপশন গ 1800 সালে, নাকি অপশন ঘ কোনোটিই নয়। তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে, এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন গ 1800 সালে। নেক্সট দেখো 23 নম্বর কী বলেছেন, ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? অপশন ক লর্ড উইলিয়াম বেন্টিক, অপশন খ লর্ড ওয়েলেসলি, অপশন গ স্যার উইলিয়াম জোন্স, নাকি অপশন ঘ ডেভিড হিয়ার। তো দেখো এক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে, এক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন খ লর্ড ওয়েলেসলি। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন কী বলেছে, মেকলেমিনিট কবে পেশ করা হয়? অপশন ক কী আছে 1845 খ্রিস্টাব্দে, অপশন খ আছে 1853 খ্রিস্টাব্দে, অপশন গ আছে 1848 খ্রিস্টাব্দে, নাকি অপশন ঘ আছে 1835 খ্রিস্টাব্দে। তো দেখো এই প্রশ্নের ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার কী হবে, এই প্রশ্নের ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ঘ 1835 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো 25 নম্বর কী বলেছে, কোন সনদ আইনে ভারতীয় শিক্ষা খাতে 1 লক্ষ টাকা ব্যয় করার প্রথম কথা বলা হয়েছিল? অপশন ক 1793 সালে বা খ্রিস্টাব্দে, অপশন খ 1813 খ্রিস্টাব্দে, অপশন গ 1833 খ্রিস্টাব্দে, নাকি অপশন ঘ কোনোটিই নয়। দেখো এই প্রশ্নটা অ্যান্সার কী হয়ে যাবে, দেখো এই প্রশ্নের অ্যান্সার বলার আগে বলে রাখি তোমরা যারা ক্লাস 10-এ নিউ উঠেছো বা ক্লাস 10-এ পড়ছো এবং এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিও ভালো লাগলে তোমরা একটি লাইক এবং কমেন্ট করে দেবে। দেখো আজকে হিস্ট্রির সেকেন্ড চ্যাপ্টারের তোমাদের একটি পার্ট 1 ভিডিও নিয়ে এসেছি এবং এই চ্যাপ্টারের ওপর এখন অনেকগুলি পার্টে ভিডিও আসবে। তো তোমরা যদি সেরকম পার্ট ভিডিও চাও তাহলে আমাদেরকে কমেন্টে সেটা জানাবে, আমরা সেই অনুযায়ী তোমাদের হিস্ট্রি সেকেন্ড অধ্যায় থেকে পার্ট ভিডিও দেবো এবং অন্যান্য সাবজেক্টেরও বিভিন্ন চ্যাপ্টার ধরে ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখো এখানে 25 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কী হয়ে যাবে, দেখো 25 নম্বর প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন খ কত সালে বা কত খ্রিস্টাব্দে, 1813 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন কী আছে, বলছে কিসের দ্বারা প্রাচ্যবাদী ও পশ্চাত্যবাদীদের মধ্যে দ্বন্দ্বের অবসান ঘটে? অপশন ক উদের ডেসপ্যাচ, অপশন খ সনদ আইন, অপশন গ মেকলেমিনিট, নাকি অপশন ঘ কোনোটিই নয়। তো দেখো এক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে, এক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন গ মেকলেমিনিট। নেক্সট দেখো 27 নম্বর কী বলেছে, শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কারা প্রতিষ্ঠা করেন? অপশন ক উইলিয়াম কেরি, অপশন খ উইলিয়াম ওয়ার্ড, অপশন গ ম্যাসম্যান, নাকি অপশন ঘ ওপরের সকলেই। তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে, এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ঘ ওপরের সকলেই, অর্থাৎ উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড, ম্যাসম্যান এই তিনজনই শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেন। এই তিনজনকে একত্রে কী বলা হয় জানো, এটাও তোমাদের প্রশ্ন আছে। এই তিনজনকে অর্থাৎ উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড এবং ম্যাসম্যান এই তিনজনকে একত্রে বলা হয় শ্রীরামপুর ত্রয়ী। এই প্রশ্নটাও তোমাদের পরীক্ষায় আছে যে শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়, তখন অ্যান্সার কী হবে, উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড এবং ম্যাসম্যান এই তিনজনকে একত্রে বলা হয় শ্রীরামপুর ত্রয়ী। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন কী বলেছে, শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? অপশন ক 1817 খ্রিস্টাব্দে, অপশন খ 1800 খ্রিস্টাব্দে, অপশন গ 1818 খ্রিস্টাব্দে, নাকি অপশন ঘ কোনোটিই নয়। তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে, এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন খ 1800 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো 29 নম্বর কী বলেছে, শ্রীরামপুর কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? অপশন ক 1817 খ্রিস্টাব্দে, অপশন খ 1818 খ্রিস্টাব্দে, অপশন গ 1800 খ্রিস্টাব্দে, নাকি অপশন ঘ কোনোটি নয়। তো দেখো এক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে, এক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন খ অর্থাৎ 1818 খ্রিস্টাব্দে। ঠিক আছে, অর্থাৎ শ্রীরামপুর কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল, তো তোমাদের সেখন অ্যান্সার কী হয়ে যাবে অপশন খ 1818 খ্রিস্টাব্দে। এই দুটি জিনিস কিন্তু তোমরা ভালোভাবে মনে রাখবে, একটা হচ্ছে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন যেটা শ্রীরামপুর ত্রয়ী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা কত সালে, সেটা 1800 খ্রিস্টাব্দে।
আর একটা হচ্ছে শ্রীরামপুর কলেজ, সেটা কত খ্রিস্টাব্দে, সেটা 1818 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এই দুটো জিনিস যেন গুলিয়ে না যায়। নেক্সট দেখো 30 নম্বর। 30 নম্বর কী বলেছে, কাঙাল হরিনার নামে কে পরিচিত ছিলেন? অপশন ক হরিনাথ চক্রবর্তী, অপশন খ হরিনাথ গাঙ্গুলি, অপশন গ হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, নাকি অপশন খ হরিনাথ মজুমদার। তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে, দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ঘ হরিনাথ মজুমদার, যিনি আবার গ্রামবার্তা পত্রিকার কী ছিলেন, সম্পাদক ছিলেন। ঠিক আছে, গ্রামবার্তা পত্রিকার সম্পাদক কে ছিলেন, এই হরিনাথ মজুমদারই, তাকেই কী বলা হতো, কাঙাল হরিনাথ। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো পরবর্তীকালে তোমাদের সেকেন্ড পার্ট ভিডিও নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।